তখন উলামিক লাগাল কোরআন শরীফের এক আয়াত হইয়া যদি রসুলে পাকের ইজ্জত হবাইতো চায় তাহলে কইতে পারবা বলে বাবা এরে উপর ফারুকর তলবারিকার আবতার হইছে কোরআনের আয়াত দিয়া যদি রসুলে পাকের ইজ্জত হবাইতে চাস আবার উপর ফারুকর তলবারি করছে উঠবে ইনশাআল্লাহ। বাহাসিলা মাউতাকু তোমরা মরতে গেলোর ভালো যে জিনিস আছে ওগুলা তোমরা আলোচনা করো। खुद रसूल पाक इस्लामे कल सासी हजरत फातिमा बिन्त असद रदियल्लाहु ताला अन्हा वफात शरीफर फरे अल्लाहर हबीब सल्लल्लाहु तशरीफ लिया फातिमा बिन्त असदर किनारा खड़ा हुआ अल्लाह नबी तालुफरे যত এহসান খসলা যত ভালো খাম খসলা সব সরল খসল তুলবারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে আমি ইমাম ইবনে হাজার আসকালানি কইতরা যে আমি আমার উস্তাদ হলর কাছ থেকে শুনছি যে মূসা আলাইহিস সালামের বড় শখ আছিল যে শান্তিতে আল্লাহর তাজাল্লি দেখতা আর তার বিশ্বাস আছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গেলে আল্লাহর মুলাকাত হইব তাজাল্লি লই আইবা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক পাইছাই আমি আল্লাহর তাজাল্লি দেখব। একদিন হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হইছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হইছে কইল ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল হানজালা তোমার কি অবস্থা? হানজালা রাদিয়াল্লাহু আনহু কইল ভাই আবু বকর আমি তো মুনাফিক হই গেছি। আলওয়ারুল বারি কিতাবে লেখছেন আল্লাহর তাজাল্লি আল্লাহর মখলুকর যত জিনিসের উপরে পড়ে এর মাঝে তাজাল্লি আযম ইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم صدق الله العظيم درود شریف پڑھو گا صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ واصحابہ وسلم صلی اللہ علی سیدنا و مولانا محمد وعلى آلہ وأصحابه وسلم يا
خير من يمم العفون ساعته سعيا وفوق متون العينق الرسوم صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله سريت من حرم ليلا إلى حرمي كما سرى البدر في داج من الظلم صلى الله على محمد صلى الله عليه صلى الله على صلى الله عليه ظلمت سنة من أحيا الظلام إلى أن اشتكت قدماه الدر من ورمي صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم صلى الله محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله محترم সভাপতি মুআজ্জাজ হাজিরিনে কেরাম সামিনে জাম আমরা স্মরণ করা উচিত যে আজকের রাত জুমার রাত লাইলাতুল জুমা আবার এই মাস বড় মুতবরক মাস শাবান মাস এই মাসও ইবাদত বন্দেগীর ফজিলত বেশি खुद सरवार कायनात सल्लल्लाहु अलैहि वसल्लम এই মাসও বেশি রোজা রাখছেন ইবাদত বন্দেগী করছেন আমরা তরগিব দিছে রমজান শরীফের প্রস্তুতির মাস আমরা প্রস্তুতি হইতে এক প্রস্তুতি মনে করি রমজান শরীফের লাগি বাজার করলাম সেহরি ইফতারের ব্যবস্থা উত্তমভাবে করলাম এক প্রস্তুতি আর আরেক প্রস্তুতি হইল যেটা আমরা আত্মারে পাক সাফ করিয়া সুন্দর মন লইয়া আমরা রমজান শরীফ দাখিল হইলাম এই মাসও মেহনতর মাস আর এই মাসও লাইলাতুল বরাত শবে বরাত সামনে আমরা এই শবে বরাত সমস্ত দুনিয়াত আরব আজম সবখানেও পালন করি আইসল যারা বিরোধিতা করছেন বিরোধিতা করিয়া ব্যর্থ হয়েছেন কারণ বিরোধিতা করতে গিয়ে এই মাসর ফজিলতর হাদিসগুলো অস্বীকার করছে এটার জবাব দাঁত ভাঙ্গা জবাবও দেওয়া হয়েছে দেওয়ার পরে কণ্ঠস্তব্ধ হয়েছে এরা আমরা হানফি ফিকার কিতাবগুলোর মাঝে শরে তাতাউই আলা মারাকিল ফালা কিতাব
এই রাতকুর ফজিলতের আলোচনা করিয়া রাত জাগিয়া ইবাদত করা এবং দিন রোজা রাখার পুরো ফতোয়া দেওয়া হয়েছে। আপনার এই মাস বরকতর মাস রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রজব শাবানের বরকত লাগি দোয়া করছেন। এই বরকত হাসিল করতে হইলে মেহনতের দরকার। আল্লাহ মেহরবানি করিয়া বিভিন্ন সময়ে মূল্যবান বাড়াইয়া দিছেন এবং এগুলোর পিছনে কারণও রসুলে পাক সাল্লাল্লাহু বর্ণনা করছেন, কোনোটা আল্লাহ বর্ণনা করছেন। রমজান শরীফের ফজিলত শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এবং এই মাসের ফজিলত রে বয়ান করতে রসুলে পাকলে ফরমাইছেন শাহরুন ফীহি লাইলাতুল খায়রুম মিন আলফি শাহর। এই মাসে এক রাত 1000 রাত্রি ফজিলত বেশি। এই জোয়ার রাত আমরা বেশি পাই, বছর বারবার পাই। এই জোয়ার রাতকুর ফজিলত ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি জোয়ার রাত্রে সব কদরের রাতগুলোকে তুলনা দিছে, যেটা ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি দলাইলুন নবুওয়াত কিতাব আছেন। এই রিওয়ায়াত রে আব্দুল হক মসজিদ দেহলভী রহমতুল্লাহ আলাইহি আশিয়াতুল লুগাত কিতাবের মধ্যে আছেন। এই রিওয়ায়াত রে শেখ আশরাফ আলী তালবী সমেত বেশটি জোর কিতাবের মধ্যে আছেন। যাই হোক, বড় মতবরক রাত, এটা একদিন কোন লাগে না। প্রত্যেক জোয়ার রাত আইলে আমরা একটা স্মরণ রাখা উচিত যে বরকতর রাত জোয়ার রাত। এই জোয়ার রাত এসব গুজারি আরো বহুতে খরচ, এগুলো এতরাজও করছেন, জবাবও দিছে। তো এই জোয়ার রাত এত ফজিলতর রাত, এর একটা কারণ ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি দলাইলুন নবুওয়াত কিতাব লেখছেন যে জোয়ার রাত দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতৃগর্ভে তসিব আছে, যার কারণে এই রাতকুর ফজিলত তল বাড়ছে। জোয়ার দিনকুর ফজিলত খুদ রসুল পাক সাল্লাল্লাহু বয়ান করা খায়রু ইয়াউমিল তালাত ফি শামসু ইয়াউমুল জুমআ, জুমার দিন সবচেয়ে উত্তম দিন। ফিহি খুলিকা আদম, এদিন আদম আলাইহিস সালামরে পয়দা করা হয়েছে। ও ফিহি উবিতা, এদিন আদম আলাইহিস সালাম বেহেশত থেকে বাইরে আইসেন। ও ফিহি মাতা, এদিন আদম আলাইহিস সালামর উফাত হয়েছে। অনেক সোয়াল আনছেন যে আদম আলাইহিস সালামরে আল্লাহ পয়দা করলা, এই দিলকুর মর্তবা বাড়লো, উফাতর কারণে এই দিলকুর মর্তবা বাড়লো কিনা? মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি মিরকাত কিতাব লেখছেন লা শাক্কা আল্লাহ খলক আদম ইউজিবু লাহু শরফান। আদম আলাইহিস সালামরে পয়দা করার কারণে এই দিলকুর ফজিলত বাড়ছে, এর মাঝে তো কোনো শক সন্দেহ নাই। ওয়াকাজা উফাতুহু, অনুরূপভাবে তার উফাতর কারণেও এই দিলকুর মর্তবা বাড়ছে। কারণ আদম আলাইহিস সালাম আল্লাহর লগে গিয়ে মুলাকাত করছিল, লি উসুলিহি ইলাল জানাবিল আকদাস, আল্লাহর দরবারতে পৌঁছে গেছে। এর কারণে নবী হলোর উফাত এবং নবী হলোর জন্ম দুটোও বরকতময়। আমরার নবী দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে তার উফাত হয়েছে এবং সোমবারে তার জন্ম হয়েছে।
যার কারণে উফাতর কারণে এই দিনকুর জন্মর কারণে যে বরকত বাড়িছিল আরো বহুগুণ বাড়ি গেছে উফাতর কারণে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ শুক্রবারে মৌতর ফজিলতর কোনো অধ্যায় আনছেন না, বরং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সোমবারে মৌতর ফজিলতর একটা অধ্যায় আনছেন। কিতাবুল জানাইজের মাঝে আনছেন বাবু মৌতে ইয়াউমিল ইসরাইল, সোমবারে মৌতর ফজিলতর সম্পর্কে আলোচনা। হাদিস আনছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওফাতের আগে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে তশরিফ লিছেন। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা আইয়ু ইয়াউমিল হাযা, জিজ্ঞাসা যে কাম কাফালতুমুহু, তোমরা কতটা কাপড় দিয়া রাসূল পাক খাফত দিছ? তাহলে কইল সালাসাতা আসওয়াবিন বিদুল সুহুলিয়া, তিনটা কাপড় দিয়ে দিছি যেটা সাদা সহুলি কাপড়। এর মাঝে জিজ্ঞেস আইয়ু ইয়াউমিন তুফিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন দিন রাসূল পাকের ওফাত হয়েছে? মা আয়েশা সিদ্দিকা কইল সোমবারে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল আমি আশা করছি আমার মৌতটা সোমবারে হইতো। এক সওয়াল আনছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সোমবারে মৃত্যু কামনা কেন করলা? এর জবাব ইমাম কাস্তালানী রহমতুল্লাহ আলাইহি ইরশাদুস সারি কিতাব আনছেন যে তালাজ্জাস সিদ্দিক আন ইয়ামুতা ইয়াউমাল ইসরাইল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহু সোমবারে মৃত্যু কামনা করছেন লিকাসদি তাবাররুক ওয়া হুসুলিল বারাকাহ, এই দিলকুর বরকত হাসিল করবার লাগি। লিআল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুফিয়া ফিহি, যেহেতু রাসূল পাকের ওফাত দিন হইছে, ফালাহু ওয়াজিয়াতুন আলা গায়রিহি বিহাযাল ইতিবার, রাসূল পাকের ওফাতের কারণে দিলকুর আরো বরকত বহুগুণ বাড়ি গেছে। আল্লাহ বিভিন্নভাবে এক এক সময়ের দাবি বানায়, এক এক জায়গারে দাবি বানায়। এর কারণে বিভিন্ন জায়গার দোয়া কবুল হইবার সনদ আপনার কাছে আছে, যেমন কোনো লেখ মানুষের খাদ্দাতকে দোয়া করলে দোয়া কবুল হইবার আশা। বুখারী শরীফের লম্বা হাদিস, বনি ইসরায়েলের এক ব্যক্তি ৯৯টা কুল করিয়া এক আলিম রেখে জিজ্ঞাসা আমার লাগে তো কোনো তোবা আসেনি? এর কইলা যে তোমার কোনো তোবা নাই। তাই ১০০ ফুরাইলি না, এলেও কুল করিলা করি আরেক আলিম রেখে জিজ্ঞাসা আমার কোনো তোবা আসেনি। এর কইলা তোমার তোবা কবুল হইব, তো শর্ত হইল তুমি একটা গ্রাম দেখাইয়া কইলা ও গাঁও যাও, এই গাঁওর মানুষ এখানে লেখা হল তাহলে আল্লাহ বিল্লাহ হলেন কারিয়াতুস সালেহা, লেখ গাও হলো গিয়ে তোবা করলে তোমার তোবা কবুল হইব। এই ব্যক্তির ভালো হয়েছেন, রাস্তার যাওয়ার পরে মলকুল মউত হাজির হয়ে গেছেন, রুহ কবজ করি লাইছেন। ফেরেশতার 2 গুরু আইছেন লিতা করি, এক গুরু হইলা মালাইকাতুল আযাব আর এক গুরু হইলা মালাইকাতুর রাহমা। এক গুরু রহমতুর ফেরেশতা আর এক গুরু আযাবের ফেরেশতা। 2 গুরু ইয়া কইতরা যারা রহমতুল ফেরেশতা তারা কইরা যে বেটা তওবা করবার লাগি যারে আমরার মানুষ, যারা আযাবের ফেরেশতা কইরা বলতে কোন করি আইছে এগু কলি এগু আমরার মানুষ। আল্লাহ আরেক ফেরেশতা পাঠাইলা বিচার করিয়া দিবার লাগি। এই ফেরেশতা ইয়া কইলা মাহফিলাও যেখানো কোন করি আরো যদি খাদ্দাত হইতে লিবা আযাবের ফেরেশতায় যেন যার তোবা করবার লাগি ওলো যদি ওয়াল করিব হইতে লিবায় রহমতুল ফেরেশতায়। দেখা গেল আদাটা গই গেছে, এটা রহমতুল ফেরেশতায় লীলা। রেওয়ায়ত বুখারী মুসলিম শরীফ। তার কারণে যদি মশলা জল যে লেখার খাদ্দাতকে তোবা করলে তোবা কবুল হয়, তোবা কবুল হইবার আশা আছে।
ঠিক লেখানোর কবরের খদ্দত কারো হইয়া দোয়া করলেও দোয়া কবুলিবার আশা আছে। আমরা যে শাহজালাল সাহেব রহমতুল্লাহ আলাইহির কবর জিয়ারতে যাই, এগুলো আপনার বাড়তি একটা জিনিস আছে যে এইগুলো কারো হইয়া আল্লাহর কাছে দোয়া করি যদি যে দোয়া কবুলিবার আশা। এই কথাটা যে একটা আবেগের কথা ইলালায় দুনিয়ার মাঝে মশহুর দোয়ার কিতাব হিসনে হাসিন ইমাম জজরি রহমতুল্লাহ আলাইহি জালরে খুল ইমামুল কুররা ইমাম জজরি রহমতুল্লাহ আলাইহির কিতাবের মাঝে আছে যে দোয়া কবুল হইবার সবচেয়ে উপযুক্ত এক জায়গা হইল রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর শরীফ, আর লেখার হলো কবরের খাদ্দার দোয়া করলে দোয়া কবুল হয়। তাহলে ওয়ারিস লেখার হলো কবরের খাদ্দার। তো আমার একদিন আসলে সোয়াল করলাম, বলে হুজুর আমার কাছে তো বাংলা একটা আছে, উর্দু একটা আছে, কোনোটার মাঝেও নাই। আমি তাহলে কইলাম যে মূল কিতাবটা তো বাংলাও নয়, উর্দুও নয়, আরবি কিতাব। যে কিতাবটা ইমাম শৌকানি অনুবাদ করছেন, ব্যাখ্যা লেখছেন, নাম হইল তুহফাতুজ জাকিরিন, হৌ কিতাবের মাঝে আছে, মূল কিতাবও আছে, মাঝখান থেকে মিটাই দেওয়া হয়েছে। তবে ইমাম জজরি রহমতুল্লাহ আলাইহি একটা শব্দ লাগাইছেন যে আল্লাহর মাহবুব বন্দাহল কবরের খাদ্দার দোয়া কবুল হয় বিশর্তিল মারুফা, নির্ধারিত শর্ত সাপেক্ষে। অর্থাৎ যেখানে জিয়ারত গিয়া ও সুন্নত তরিকায় জিয়ারত হলে দোয়া কবুল হইব। এটা আমরা লাগে বুঝবার জিনিস। আমরা বলগড়া কিছু করলে চলায় জিয়ারত করলে, কারণ সবরাত আইব আপনারা কবর জিয়ারত করবা। এই রায়ত খুদ রসুল পাক ইসলামে জিয়ারত কবর জিয়ারত করছেন। সবসময় জিয়ারত হলো, কিন্তু এদের রাত বড় গুরুত্ব সহকারে কবর জিয়ারত হলো। কোনো অলি বুজুর্গর কবরের খাদ্দাত গেলে এই জিয়ারত বিশর্তিল মারুফা, নির্ধারিত শর্তে, অর্থাৎ বাড়াবাড়ি না করিয়ে সুন্নত তরিকায় জিয়ারত করলে এখান থেকে রুহানি ফয়েজ লাভ করবা। জিয়ারত শব্দের অর্থ হইল সাক্ষাৎ। এই শব্দটা হাদিস শরীফে আইছে, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুরি ফাজুরুহা। জুরুহা শব্দ আইছে জিয়ারত করো, আর জিয়ারতের অর্থ হইল সাক্ষাৎ। আমরা জিয়ারত শাহজালাল সাহেবের গেলাম, তার লগে তো কোনো সাক্ষাৎ হইল না। কি জাত সাক্ষাৎ হইল? এইখানে রুহানি মুলাকাত মানুষের হয়। এই রুহানি মুলাকাত হয়। এবং ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, কবর জিয়ারতের ফায়দা, সাধারণ মানুষের কবর জিয়ারত করলে দুইটা ফায়দা হয়। একটা হইল মুর্দা উপকৃত হইল, আরেকটা হইল জিয়ারত করলে আল্লাহ দিল আখিরাতের ইয়াদ, মৌতের ইয়াদ দিল হয়। দুইভাবে রেওয়ায়ত আছে, ফাইল্লাহা তুজাক্কিরুল মৌত, আর আরেক রেওয়ায়ত হয়েছে ফাইল্লাহা তুজাক্কিরুল আখিরা। এই জিয়ারতে ফায়দা হয়। আর যদি আল্লাহর মাহবুব বন্দা হয়, তার জিয়ারত করলে এই জিয়ারতের দ্বারা 3 নম্বর আর একটা ফায়দা হয়, আপনার রুহে তার রুহ থেকে ফয়েজ লাভ করে। কারণ আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরেও রুহর ফয়েজ জারি থাকে। ফাইল্লা বরকতা সালিহিনা জারিয়াতুল বাদা মাওয়াতিহিম কামা কানাত ফি হায়াতিহিম। হায়াতে জিন্দেগি রুহর ফয়েজ জেলা আছে, উফাতর মধ্যেও রুহানি ফয়েজ জারি থাকে। এর কারণে মানুষে মৌতর ভরেও তার খেস আকারিবর লগে, বিশেষ করে বাবাহর লগে একটা গভীর সম্পর্ক থাকে। এই গভীর সম্পর্ক প্রত্যেক শুক্রবারে আপনার বাবাহর সামনে আপনার আমল পেশ করা হয়। আমল শুধু পেশ করা হয় না, এটা ভালো হইলে বড় খুশি হইলে না শুকরিয়া আদায় করে।
আর বাদ হইলে এরা দোয়া করেন কইল আল্লাহুম্মা রাজি বিহিম, আল্লাহ এরারে এই বাদখাম থেকে ফিরাইয়া দেও। এর লাগি আপনার পর্তুগালের লগে আপনার ভালো ব্যবহার একটা দিক হইল যে আমরা যদি লেখা করিতে তারা আপনার খুশ থাকেন, কতক্ষণ খুশ থাকেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইল আমার উম্মতে মারহুমা, আমার বহুত উম্মত কবরে যাইবা গুলার বোঝা লইয়া আর 142 মাপ হইয়া কবর থেকে বার হইয়া আইবা। খেলে বলে জিন্দা হলে এর লাগি মগফিরতর দোয়া করবা, এর লাগি সব রেসানি করবা। এমনকি হাদিস শরীফ আছে এক আওলাদ যদি মাওফুল নাফরমান হয় আর মারা যাওয়ার পরে যদি মাওফুল লাগি খালিস নিয়তে দোয়া করে, 100 বয় আল্লাহ তার নামে মাওফুল নাফরমানের দপ্তর থেকে মাওফুল ফরমা মুরদানোর দপ্তর ট্রান্সফার করাই দিলাইবা। ইল্লাল রাজুলা লা ইয়ামুতু ওয়া ওয়ালিদাহু আও আহাদুহুমা ওয়া ইন্নাহু লাহুমা লাআকুল فلا يزال يدعو لهما ويستغفر حتى يكتبه الله بارا أو كما قال عليه الصلاة والسلام। এর কারণে আমরা দুনিয়ার থাকতেও আপনার পর্তুগাল দুনিয়ার থাকতেও আপনার মুরব্বীগুলোর লগে আপনার বাবা ফল বিশেষ করে আমরা বাবা ফল লগে যে ভালো ব্যবহার করতাম, আর দুনিয়া থেকে যাওয়ার পরে আমরা যে লেখাম করি এইটা আপনার পর্তুগালের লোকে ভালো ব্যবহারের মাঝে সামিল হয়। বরং আপনার পর্তুগাল যারা আসেন এরা যত লেখা করিয়া গেছেন এটার আলোচনা আমরা করতাম। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল উযকুরু মাহাসিনা মাউতাকুম, তোমরা পর্তুগালের ভালো যে জিনিস আছে ওগুলা তোমরা আলোচনা করো। खुद रसूल पाक सल्लल्लाहु ताल सासी हजरत फातिमा बिन्त असद रदियल्लाहु ताला अन्हा वफात शरीफर भरे अल्लाहर हबीब सल्लल्लाहु तशरीफ लिया फातिमा बिन्त असदर किनारात खड़ा हইয়া আল্লাহর নবী তার উপরে যত ihsan করছলা যত ভালো কাম করছলা সব স্মরণ করছেন। স্মরণ করিয়া তাইলে গেল শেষ করছলা আলী রাদিয়াল্লাহু আনহু কইল আলী তুমি যাও। আলী রাদিয়াল্লাহু আনহুর আম্মা ফাতিমা বিনতে আসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহা তুমি গিয়া কবর করো। তাইলে গেল নিজে শরীক হইল কবর করার মাঝে, কবর করিয়া কবরের মাঝে কিছু সময় আরাম ফরমাইয়া উল্টিয়া তার চাদর মোবারক দিয়া কইল আমার চাদর দিয়ে আমার মা ফাতিমারে তোমরা দফন করো, কাফন দিও। एक साहबी जिगाइल या रसूल अल्लाह आपने महिलार लगी অতটুকু খেলে করলা। হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল আমার শাশি আমার আব্বা জানের ওফাত শরীফের পরে আমারে বড় মায়া করছিল, আমি মায়ার কোনো বদলা দিছি না, আজ আমি সামান্য বদলা দিলাম, সামান্য বদলা আজ আমি দিলাম। তো মানুষে স্মৃতিচারণ করে মানুষের এহসান ইয়াদ করে, এই ইয়াদ করার দ্বারা এটার লগেও মহব্বতের একটা সম্পর্ক। এই এহসান যখন দিল আয় তেরার লাগে লেখা বহল করে সব রেসানি করে মানুষের লেখা করিয়া কয়েকবার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا मोहतरम हाजिरीन किराम साहिबीन एहजाम আমরা দুরূদ শরীফ পড়ি। দুরূদ শরীফ ওজিফা আমরা দুরূদ শরীফ পড়ি।
যেমন দুনিয়ার মাঝে মশহুর এক ওজিফা হইল দলাইলুল খয়রাত শরীফ। এই দলাইলুল খয়রাত শরীফ দুনিয়ার সব তরিকত মধ্যে হল ওজিফা। বুজুর্গ হলে ইজাজত দিন, দেওবন্দ হোক, জলপুর হোক, সব সিলসিলার বুজুর্গ ওজিফা। এই দুরূদ শরীফের ওজিফার মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত দুরূদ, সাহাবী থেকে ইমাম আইম্মা হল থেকে বুজুর্গ হল থেকে যে দলাইলুল খয়রাত শরীফ লেখসই তাল বানাইল বহুত দুরূদ শরীফ আছে, দোয়াও আছে। দুরূদ শরীফ আমরা মানুষের একটা ওয়াসওয়াস দিলের মাঝে দিবার লাগি কিছু মানুষের চেষ্টা করেন যে দুরূদ শরীফ তো আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলা, আর দুরূদ শরীফ নাই। দুরূদ শরীফ বহু জাত দুরূদ শরীফ আছে, যেখানে দেওবন্দি বক্তব্য ফিকিরর উলামায়ে কেরাম এরা লাগি ওখানেও যথেষ্ট। তালুম হিসাবে জাদু শহীদ किताब লেখছেন, यूं तो मशाइखीन कराम से दुरूद की सदा से मनकूल है, जिसका एक नमूना दलाइलुल खैरात शरीफ है। बुजुर्ग हलोर बालाइल बहुत दुरूद আছে, এক নমুনা হইল দলাইলুল খয়রাত শরীফ। তো দুরূদ শরীফ আমরা দৈনন্দিন ওজিফার লোকে দুরূদ শরীফ এক পরিমাণ আমরা ওজাইফের লোকে পড়তাম, বরং বেশি করে পড়তাম। এক সাহাবী রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, আমার ওজিফার মাঝে যদি সারাও দুরূদ শরীফ পড়িলে এটা কি হইব? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন, ইজাল ইয়াকফি হুব্বুকা, তোমার কোনো চিন্তাও থাকতো না। এর কারণে এই দুরূদ শরীফের একটা সম্পর্ক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে আমরা একটা খুশখবরি জানিয়ে রাখা উচিত যে দুরূদ শরীফের লগে আপনার লাভ এবং আপনার বাফর লাভ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে পৌঁছে। জুড়ে হোক সুবহানাল্লাহ। এক হাদিস আছে, হুজুরে পাক ফরমায়, ইল্লাল্লাহ ওয়াক্কালা বি কবরি মালাকাল আতাহুল্লাহু আসমাআল খালাইক। আল্লাহ আমার উফাতর ভরে আমার কবরে একজন ফেরেশতা মোতায়েন করে দিবা, যার যে কুল আলমর দুরূদ শরীফ পড়বার, দুরূদ শরীফ পড়লে আল্লাহ আওয়াজ শুনবার ক্ষমতা দিবা। হোক সুবহানাল্লাহ। আতাহুল্লাহু আসমাআল খালাইক, সমস্ত সৃষ্টির দুরূদ শুনবার ক্ষমতা আল্লাহ দান। লা ইউসাল্লি আলাইয়া আহাদুন ইল্লা আবলাগানি বিইসমিহি ওয়া ইসমি আবি, যে কেউ দুরূদ পড়ুক তার লাভ, তার বাফর লাভ আমার কাছে বসাইয়া দিবা। কোন ভাষায় দিবা? হাজা ফলান ইবনে ফলান কদ সাল্লা আলাইক, অমুকর বেটা অমুকে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে দুরূদ হাদিয়া বেচছেন। এর কারণে সকাল বিকাল যে ওজিফা পড়লের লোকে এক পরিমাণ দুরূদ শরীফ, এখানে সর্বনিম্ন 10 বার যদি পড়ো, হাদিস শরীফ আছে, কেউ যদি সকালে 10 বার বিকালে 10 বার দুরূদ শরীফ পড়েতে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আমারই উম্মতের সুপারিশ করব। এর চেয়ে বেশি রেওয়ায়ত আছে, 200 বার করে রেওয়ায়ত আছে। কেউ যদি সকালে 100 বার বিকালে 100 বার দুরূদ শরীফ পড়লে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ফরমায়, সকালে 100 বার যদি পড়েতে আল্লাহ তার দিলকুর 100টা হাজত পুরা করিয়ে দিবা। 70টা দুনিয়ার, 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে লাগিয়ে দিবে। বিকালে আবার 100 বার যদি পড়ে তার রাতকুর 100টা হাজত পুরা করিয়ে দিবা। 30টা দুনিয়ার আর 70টা আখিরাতে লাগিয়ে দিব। এই সকাল বিকাল বফিলও যদি আইন যে সময় রসুলে বাকলা বললাম মোবারক শুনবা আপনার দুরূদ শরীফ পড়তা, লাভ হলে কি হইব? বলে বখিল আপনি আল বখিল ইন্নামাল যুকিরতু ওয়া লাম ইউসাল্লি আলাইয়া, যার সামনে আমার নাম উচ্চারিত হইল দুরূদ পড়ল না, বখিল। এই দুরূদ শরীফের মাঝে
আমরা কোনো সময় মিলাদ শরীফ সালাম দিই, এই সালামের বড় মর্তবা, এই সালামের বড় মর্তবা আমরা জানি। পাক ভারতের উলামায়ে কেরামের বক্তা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা কিতাব লেখছেন আখবারুল আখিয়ার। আখবারুল আখিয়ার একটা কিতাব লেখছেন, প্রায় 350 বুজুর্গগুলোর ইতিহাস লেখছেন। গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, শাহজালাল মুজাদ্দিদ এমনি রহমতুল্লাহ আলাইহি সহ 300 বুজুর্গগুলোর জীবন লেখছেন। এই বইটা এত বড়, এই কিতাবটা অনুবাদ করাইছেন রাজি উসমানী সাহেব, মুফতি তকি উসমানী সাহেবের ভাই মুফতি শফি সাহেব সাহেবজাদা, দারুল ইরশাদ করাচি থেকে অনুবাদ করেছে। অনুবাদর একটা অভিমত লেখছেন যে আমি বহুত দিন থেকে কিতাবটা তালাশ করলাম, আসল ফার্সি নস্খাটা পাইলাম না। আলহামদুলিল্লাহ আসল ফার্সি নস্খা আমার কাছে আমি পাইছি, পাইয়া অনুবাদ করিয়া দিছি, পাঠক হল উপকৃত হইবার লাগে। ও কিতাবের মাঝে আছে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহির একটা দোয়া আছে। আল্লাহ এটার নাম হইল মোনাজাত বদরগাহে কাজিউল কুজাত। ওনার মাঝে লেখতরা যায়, আল্লাহ আমার জীবনে বহুত আমল করছি, সব আমলের মাঝে রিয়া সেবার সম্ভাবনা আছে। এটা অলি আল্লাহ হলর নিজের খাবরে বড় ছোট করে দেখো, নিজের খাবরে কইলে আমার খাবর মাঝে রিয়া সেবার আছে। আমি মকবুলিয়তের গ্যারান্টি দিতাম পারি না, কিন্তু আমি একটা আমলের গ্যারান্টি দিতাম পারি যে আমি মিলাদ শরীফ খাড়াইয়া দুই জাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর সালাম জানাইছি। ওকে সুবহান। হাজিরিনে কেরাম, আমি খেলে কইলাম আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা হয়তো অনেকে ইতিহাস না জানুন, প্রায় 400 বছর আগে দুনিয়া থেকে তশরিফ নিয়েছেন। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক, এবং আমরা হানফি হলের বড় গৌরব ভারত, যেখানে আহলে হাদিস লাভজবি হলেও তাদের বহুত বড় করে দেখুন। আব্দুল রহমান মোবারকপুরি যাইল আহলে হাদিসের বহুত বড় বক্তদা, তাই কইরা লাকাদ ওয়াল্লাল্লাহু আলাল হিন্দ, আল্লাহ হিন্দুস্তানের দয়া খসলা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেবরে আরব থেকে ফাটাইয়া। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী সাহেবের কিতাব যার ওফাত 400 বছর আগে হয়েছে। আর যাই লেখরা জেল রে আহলে হুজুর, আমি তালবী সাহেবের কিতাবও দেখছি যে তাইর প্রত্যেক দিন এশার নামাজের বাদে মুরাকাবাত বইতা, আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে মুরাকাবার অবস্থাত তার মুলাকাত হইতো। সুবহানাল্লাহ। তাই হইরা যে আমার জীবনে একটা আমল কবুল হয়েছে বলে গ্যারান্টি দিতাম পারি, আমি মিলাদ শরীফও খাড়াইয়া দুজাহানের বাদশাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাম দিছি। এটা যে হুনাউনি বাতিয়ারি কাল্লা, এই কিতাবও আমার কাছে আছে। কিতাবটা অনুবাদ করাইছেন রাজি উসমানী সাহেবে,
আর তার কইরা যে আমি বহু তালাশ করিয়া মূল ফার্সি কিতাবটা সংগ্রহ করিয়া অনুবাদ করে দিছি। আমরা এখানে কনফার্ম হয়ে গেলাম এটা আব্দুল মসজিদ দেয়ালওয়ি সাহেবের কিতাবও আছে। হাসানিলা না এর কারণে এই সমস্ত জিনিস লইয়াও যে একজনে পড়ে না তার লগে জোরাজুরি নাই, কিন্তু ঠিটকারি করা এটা কথাবার্তা বার্তা আমি মনে করি বেয়াদবির সামিল। হাসানিলা না আপনি মনে করেন না যে হজরত সাহেব কিবলার বা তার অনুসারী হলোর একটা আঘাত হল্লা, এটা তো এলো না। আমি দেখাইলাম 400 বছর আগের যে কিতাব আপনারা অনুবাদ করছেন, ও কিতাবের মাঝে লেখা জানলে আমরা হল হানফি হলে ভারতের গৌরব বলো করি। শেখ আব্দুল মসজিদ দেয়ালওয়ি রহমতুল্লাহ আলাইহি তাই জানলে ওলামায়ে দেওবন্দেও কিতাবের মাঝে লেখছেন আহলে হুজুর প্রত্যেক দিন রসুলে পাকের লগে তো মোলাকাত হইতো। সুবহান। সেই আব্দুল মসজিদ দেয়ালওয়ি রহমতুল্লাহ আলাইহি কইতরা যে আমার সব খাবার মাঝে রিয়ার সম্ভাবনা আছে, কিন্তু আমার একটা খাব নিশ্চিতভাবে আল্লাহর মেহরবানি একটা মকবুল, এটা হইল আমি মিলাদ শরীফে খড়া হইয়া রসুলের পাক সালাম দিই। সুবহানাল্লাহ। আমি আর আগে দিয়ে আল্লাহ কেউ করলো না তার হতোয়া দেওয়া যাই না, কিন্তু যারা সমালোচনা হন না তারা একটু বিবেচনা করিয়া কথাটা খাওয়া উচিত না। হাজিরিনে কেরাম সামিনে যাব, কারণ রসুলের পাকে বড় সতর্ক করে দিয়েছিল আপনারে যে আমার উম্মতে যে সময় 15টা কাম করবো এই সময় তারা আল্লাহর গজব নাজিল হইব। ইজা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ, 15টা কাম যে সময় করবো এই সময় আমার উম্মতের উপরে আল্লাহর গজব নাজিল হইব। ইজা কালাতিল মাগলুবু দাওলান ওয়াল আমানাতু মাগলুবা, যে সময় আমানতদারি থাকতো না, গনিমতরে নিজের দৌলত মনে করবো। আতার রাজুলু যাওজাতাহু আক্কাহু ওয়া হুয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু, বিবির বাধ্য হইব ঠিক, কিন্তু ভালোকে ব্যবহার করবো খারাপ। বন্ধুর লোকে খাতির রাখবো, কিন্তু বাপর লোকে করবো, বাপর লাফরমানি করবো। আক্কাহু ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফাবাহু। ওয়াত্তুখিযাতিল কায়িনাতু ওয়াল মাআযিফ, গরর নাচলে আলা বেটির আমদানি করবো, ডুবলি আমদানি করবো। এখন তো আর একটিভা মারলেও পারবো না, হরতো নয়। এটাও তো দলাইলুন নবুয়ত, রসুলে পাকে কত আগে হইয়া গেছেন, এখন বাস্তবে এটা হয়ে গেছে। আসারি না হ্যাঁ। ওয়াত্তুখিযাতিল কায়িনাতু ওয়াল মাআযিফ, শেষ গিয়া রসুলে পাকে ফরমাইল ওয়ালা আলা আখিরু হাযিল ওয়াতি আউওয়ালাহা فليرتقبوا إلا ذلك خسفا لو وسخا لو ريحا حمراء। আগর মানুষের বাদর মানুষ, আগর বালা মানুষের লাল ধরব, এটাও বিবেচনার মাঝে রাখা উচিত। আপনার কথাটা বুঝছেন নি? তো হলো একটা কথা কইছিলাম যে আব্দুল মসজিদ দেয়ালওয়ি সাহেব কইছিল আমার হল খাবার মাঝে রিয়ার সম্ভাবনা আছে, এটা হইল বুজুর্গির আলামত। কারণ বুজুর্গ হলে তারা মানুষের বুজুর্গি হইল আল্লাহর খাম করিয়া সেইটারে নগণ্য বলে করতো, যে আমার মেহরবানি করে যদি আমার আল্লাহ কবুল হইত, এটা মকবুল হইত। এর কারণে সাহাবায়ে কেরামের মাঝে ইলা মানুষ আসলা। একদিন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে বাইর হইছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে দেখা হইছে। কইল ভাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল হানজালা তোমার কি অবস্থা? হানজালা রাদিয়াল্লাহু আনহু কইল ভাই আবু বকর আমি তো মুনাফিক হয়ে গেছি। বলে সুবহানাল্লাহ, তুই মুনাফিক হইবে? তুই রাসূল পাকের সাহাবী। বলে আমি তো যে সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাই, এই সময় গেলে বেশ দুজকের কথা বললে আমি যেমন তার সামনে যাওয়ার কারণে বেশ দুজক আমি চোখে দেখি। আর গরু আইয়া আল্লে বিবি বাচ্চা তার মোহাম্মদ দিল মাল দৌলতর, আর এই অবস্থা আমার থাকে না। সিদ্দিকে আকবর রাদিয়াল্লাহু আনহু কইল আমারও তো অবস্থা হলো, আমিও গরু গিয়ে আনলে আমার দেখি ই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে গেলে যে অবস্থা হয় এই অবস্থা থাকে না। দুজন গেছে কি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরে পাকে ঘটনা বলিয়া কইলা হানজালা আমার সামনে আইলে যদি যে অবস্থা এটা সবসময় থাকতো,
আটিয়া যাইতে ফিরিস্তায় প্রকাশ্যে তোমার তার লগে মুসাফা করলা হলে 20 লাখ গিয়া মুসাফা করলা হলে লাসাফাকুমুল মালাইকা ফি তুরুকিকুম ওয়া ফি ফুরুশিকুম ফিরিস্তা হলে মুসাফা করলা হলে ই সহবত মানুষের এর কারণে দেখার একটা মূল্য আছে কাবিল মুর্শিদর লগে মোলাকাতেরও একটা বর্তমান আছে দেখার কারণে মানুষের মাঝে একটা পরিবর্তন হয় সাহাবায়ে কেরামর সবচেয়ে বড় সাহাবী আর শর্ত হইল যে ইমানের ভরেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি লগে যদি দেখা হইতে লাভ হইল সাহাবী আর ইমানের ভরে বহুত হইত আর দেখা হইলা যদি তার যুগর মানুষ হইল ইমানও আলো হইতে সাহাবীর লিস্ট হইলে আবাইতে পারছি না ই দেখার বর্তবা এর লাগি আল্লাহর মেহরবানি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাগি আল্লাহ এক বৈশিষ্ট্য রাখলা মুসা আলাইহিস সালাম কলিমুল্লাহ তাই যখন ইচ্ছা করতা আল্লাহর লগে কথা কইতা আমার এদিন এক ছাত্র করছে রসুল পাক নামে মেরাজ ও তশরিফ লিয়া আল্লাহর লগে কথা কইলা এটা তো আপনার বুঝোয়া আল্লাহ বলে সকলতারে বাবা বুঝোয়াইয়া লাভ নাই যদি কথা খোয়াইলা অসম্ভব কুচ্ছু হইতে কোরআন শরীফও তো আছে মুসা আলাইহিস সালামে আল্লাহর লগে বাতিছে ওয়াতিল কবি আবিলিকা ইয়া মুসা قال يا ساي اتوكل عليها واوشب على قلبي ولي فيها معارب اخرى আসলে সকলতা তোমার আমার এর কারণে মুসা আলাইহিস সালামের বৈশিষ্ট্য তাই আল্লাহর লগে কথা কইতার সব সময় আর রাসূল পাকে মেরাজও গিয়া কথা কইছেন আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মেরাজ ও তশরিফ লিয়া আল্লাহর লগে তাল দেখা হইছে সুবহানাল্লাহ কিলা দেখা হয়েছে বলে ইকাল আর তোমার আর আমার আর আল্লাহর সৃষ্টির ব্রেইনও আইবার মতো নয় এর লাগি সুজা ভাষায় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি লেখছেন দিতেন আরেক জগৎ গিয়া দেখা করছিল আল্লাহর লগে দেখা হয়েছে ই দেখার বুজুর্গি কত খান ফতুল বাড়ি কিতাবের মাঝে লেখছেন যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে বারবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর দরবারে ওখানে পাঠাইলা তাহলে তো দরকার কিটা যে আল্লাহর দরবারে যাও নামাজ করছিলা লইয়া নামাজ করছিলা পাঠাইলা নাইনি ফতুল বারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে আমি ইমাম ইবনে হাজার আসকালানি কইতরা যে আমি আমার উস্তাদ হলোর কাছ থেকে শুনছি যে মুসা আলাইহিস সালামের বড় শখ আছিল যে শান্তিতে আল্লাহর তাজাল্লি দেখতা আর তার বিশ্বাস আছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দরবারে গেলে আল্লাহর মুলাকাত হইব তাজাল্লি লই আইবা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর চেহারা মোবারক পাইছাই আমি আল্লাহর তাজাল্লি দেখব হাজিরিন কেরাম সামিনে মুসা আলাইহিস সালাম এখানে কোনো ফতুল বারি বুখারী শরীফের দুনিয়ার যত ব্যাখ্যা লেখা হয়েছে মাঝে টপ একটা ব্যাখ্যা হইল ফতুল বারি এর কারণে ই চেহারা মোবারক যদি আইজও কেউ খাবে দেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি তাহলে ফতুল বারি কিতাব লেখছেন তার বহুত হইব ইমানের সাথে হোক সুবহান এই দেখার মাঝে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুজুর্গি আছে এটা যে তাই আল্লাহরে দেখছেন ই দেখা তারা তার বুজুর্গি হাসিল হয়েছে যে বুজুর্গি থেকে মুসা আলাইহিস সালামে ফয়লা ও ফয়েজ লই লিছেন হোক সুবহান মুসা আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যাই হোক এই সামনে আপনার এই মাস আমি যেটা কইছিলাম যে এই মাস বড় বরকতর মাস খাব হরবার মাস লেখ খাবর যার যে তৌফিক আছে বেশি করে হরুকা সামনে সব বলাত লাগিও তৈয়ারি লেখা যে কোনো জিনিস আগেগুলো ভালো খাব করিয়া আর সময় মতো যদি খাবলে সামনে রাখিয়া সোয়াল হরতে ওটাও কবুল হইবার বহুত আশা আছে এলাও হাদিস শরীফ আছে না বলে ইসরাইলর তিনজন মানুষ এক গাড়ার মাঝে ঢুকেছিলাম হাতর হরিয়া মুখ বন্ধ হয়েছিল আমি সংক্ষেপে কইলিয়াম আর তিনটা খাবার ওসিলা লইয়া দোয়া খসলা লই আগে আল্লাহ হস্তে করি তুইছিলাম
আগে করিয়া তো কিছু সবরা তোলাই দোয়া করবা আপনার জরুরতর শেষ নাই বিপদেরও শেষ নাই আমরা এই বহুত কুছ আল্লাহর কাছে সাওয়ার আপনার আছে এবং পাক সাফ হইয়া আমরা চাইতাম আল্লাহর কাছে বিশেষ করে সামনে রমজান মাস যদি আল্লাহ আপনার হায়াতে কুলায় আমরা ইরাদা করতাম যে পাক সাফ হইয়া গিয়া রমজান শরীফ আমরা দাখিল হইতাম যাতে শয়তানরে বান্ধি দেওয়া হইব আপনার গর্দলার যাতে বাদ দিয়া না দেওয়া হবে হাসালি না আমি আর লম্বা করতাম না বক্সল হলিয়ার কারণ সময় দিস জোসা শেষ হইতে আমার খাবার দুরুসুই বড়গা হইবার দুরুসুই বড়গা আল্লাহ সাল্লে مولانا محمد وعلى آله مولانا এর কারণে আলওয়ারুল বারি কিতাব লেখছেন আল্লাহর তাজাল্লি আল্লাহর মখলুকর যত জিনিসের উপরে পড়ে এর মাঝে তাজাল্লি আযম হইলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার কারণে তাই যে কবর শরীফ আরাম বলবাইছেন আর যে মাটির টুকরার লগে তার বদল মোবারক লাগছে এই মাটির টুকরার দাম রে খানায় কাবা থেকে বাড়াই দেওয়া হয়েছে এই মাটির টুকরার দাম রে আরশে আজিম থেকে বাড়াই দেওয়া হয়েছে এর লাগে আমি কই যে মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 প্রশ্নের উত্তর কারণ এই বিনয়ী নবীর আল্লাহ যে দুনিয়াতে রাখিয়া যে মর্যাদা বললো একটা সফর করাইছেন দেখাই দিয়েছেন যে লেফাক যে তার ভিতরে আছে সবসময় রসুল পাকের ইজ্জতরে ছোট করে দেখতে চায় এটার জবাব হয়ে গেছে সারা এক মুনাফিক উমর রাদিয়াল্লাহু আনহুর জমানাত ইমামতিত লাগিয়েছিল আর চিন্তা করলো রে ইমামতি তো হল্লা ভাষা কিন্তু নবীর ইজ্জতটা যদি হবাইতাম পারি না তো কিতা ইমামতি হল্লাম এগে হয়েছিল বলে বেটা অত সময় ওয়াজ হলে আল্লাহর নবীর ইজ্জত জেলা আসিল আর রইল হবাইতে পারলে না হে তোকে বার করছে কোরআন শরীফের এক সূরা কোরআন শরীফের আছে যে অন্য সাহাবি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কাফির হলে দিনের দাওয়াত দিরা আর এগুলো কোনোদিনও মশলা লইতা নাই আর এক অন্য সাহাবিয়া ইয়া মশলা জিগারি ধরছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বিরক্ত হইলা যে ওগুদারে যদি আনতাম পারি আর আল্লাহ জানেন যে এগুলো কোনোদিনও হেদায়ত হইতা নাই মোহাম্মতর সাথে টালমারি তালে লইয়া আইসেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরস্কার করছেন কিছু আল্লাহ এটা তিরস্কার নাই চৌড়ান্ত মোহাম্মতর মুজাহেরা দেখাইছে আর মুনাফিকে চিন্তা করছে যে ও সূরাটা যদি নমাজও হলি তে হলে মানুষের দিলখাল কিছু খালা হইব কথা বুঝছে হে হঠাৎ লাগছে নমাজও হলে উমর রাদিয়াল্লাহু আনহু বুঝি লাইছে তার কষ দিয়া যে এ মুনাফিকের উদ্দেশ্যটা খারাপ তাই তো ডাকিয়া আনছিল আলিয়া কইলা রে মুনাফিক তুই যদি ই সুরার পড়বে তে আবার তলোয়ার দিয়ে তোর গর্দলা উড়াই দিব এটা লেখছিল হিয়াউলুদ্দিন কিতাব তফসিরে রুল বয়ানো লেখছিল উমর রাদিয়াল্লাহু আনহু এক সাথে খোলা উড়াইছে খোকা সাহেব ইলা কোনো মশলা আছে যে কোরআন শরীফের কোনো সূরা পড়লে নওয়াজ হইতো না আছে ইলা কোনো মশলা আমি তো ভাইছিলাম আপনারা ভাইছেন কিন্তু মুনাফিকে পড়ছিল উমর রাদিয়াল্লাহু আনহু কইল কিনা আর হলো শুধু কথা হয়েছে তখন মুনাফিকে লাগাল কোরআন শরীফের এক আয়াত হইয়া যদি রসুল পাকের ইজ্জত হবাইতো চায় তাহলে হইতে পারবা বলে বাবা এরে উমর ফারুকর তলবারিকার আবর তোয়ার হয়েছে
কোরআনের আয়াত দিয়ে যদি রসুল পাকের ইজ্জত কমাইতে চাস আবার উমর ফারুকের তরবারি গর্জে উঠবে ইনশাআল্লাহ। हाज़रीन किराम सामिन ये लगी एक दिन रसूल पाक सल्लल्लाहु मुनाफिकों सरदार अब्दुल्लाह इब्ने उबय इब्ने सुल्लुल मोहल्लात के सुन एक विषय फैसला करता करी इधर घटनाटा लेखसन बुखारी शरीफ किताबुस सुलह 2 নম্বর फैसला मुनाफिकों सरदारे चिंता करलो रे आज तारे गादार उड़े सुहारू आइते ताने किछु যদি ফাতলা वालाইতা না পারি যেগুলো দেখছে গাদা দেখিয়া হইল ইলাইকা আল্লি কাদ আজানি লতু হামারিকা তুমি দেখে হরিয়া যাও তোমার গাদার গন্ধ আমার কষ্ট কত বড় খবিজ দেখলানি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুর খলিজাত লাগছে কি কথা হইল রে রাসূল পাকের গাদাত গল করে কইলা রে মুনাফিক রসুল পাকের গাদার খুশবু তোর থেকে বহুত বেশি এর বাদে সাহাবি হলে দেখছেন যে তারা জাল মিটছে না জুতা লইছিল কালাত বাইলাহুম দরবুল বিল লিআল ওয়াল আইদি ওয়াল জারিদ জুতা দি খাজুর ডাল দি আদ দি ছড়াইছিল কইলা বলে আল্লাহর নবীর গাদা গল কই লিখি দিলে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন যে এই হাদিস থেকে বোঝা যায় যে কি পরিমাণ সম্মান সাহাবী হলো দিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক আমরা এই নবীর উম্মত আমরা লাগি উচিত হইল আমরা এই নবী সাল্লাল্লাহু সুন্নতের আঁকড়িয়া ধরতাম এবং এই মাসও যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইবাদত বন্দেগী বেশি করছেন আমরা তরগিব দিছেন আমরা এই মাসটারে মূল্য দিতাম আল্লাহ তৌফিক দিতা সবে হোক আমিন। কারণ মানুষ শয়তানের লগে যদি খাতির থাকে তুই খাতিরে বোমা দেখছেন নি আগুলির ভিতরে রড একটা আড়াইলে কত সময় গরম থাকে না নি বার করি আনলেও এর লাগে লেখছেন যে রমজান শরীফ খবিজ জিল্লা তহলরে বন্দী করা হয় বরদাতু শায়াতিন বরদুদ শয়তান হলরে বন্দী করা হয় তাহলে মানুষের রমজান শরীফ শয়তানি যে করে খেলে বলে 11 মাস খাতির আছিল আর 1 মাস হৌ ছাড় যে চলি যায় এর লাগে আমরা এই মাসটা কি পাক সাফ অবস্থায় সবাই আমরা তো শুনি আমরা আল্লাহ বিল্লাহ করতাম আর আমরা তৈরি করতাম আমি আল্লাহ বাকরি আল্লাহ করিটাগুলো কেবল মূল্যবান কিছু নয় ও এই মাসটারে রমজান শরীফের প্রস্তুতির মাস হিসাবে আল্লাহ বিল্লাহ রোজা রাখা বেশি করে করতাম আল্লাহ তৌফিক দিতে অতটুকু হইয়া আমার বক্তব্য শেষ করলাম দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম أستغفر الله العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم الله آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله أنك أنت الله أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ আপনার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা লইয়া তওবা করিয়া দেবা আপনারে মাফ করে দেবো আয় আল্লাহ আপনারে মাফ করো আপনার মুর্তেকাল আপনারে মাফ করো তোমার হাবিবর তমাম উম্মতে মরহুমা মুমিন মুমিনাত রে মাফ করে দেও ইয়া আল্লাহ খাস করি আল্লাহ আপনার মা বাপরে মাফ করে দেও ইয়া আল্লাহ বহুত বিমারি হলে দোয়া চাইছো না আল্লাহ আপনার কাছে তোমার হাবিবর ওয়াস্তা থাকি আর বড় কোনো ওসিলা নাই তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাইলাম আল্লাহ আপনার বিমারি হলো রে শিফা নায়াত করো মুসিবত জানা আল্লাহর মুসিবত রে দূর করি দেও ইয়া আল্লাহ এই জমির থেকে তোমার গজব দূর করিয়া বরকত আর রহমত নাযিল করো আয় আল্লাহ এই মাদ্রাসা খানে তরক্কি দেও যত মানুষে তোমার বন্ধা হলে এই মাদ্রাসাত সাহায্য করছেন আল্লাহ তোমারে কবুল ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা এই জমিন নাই আমার আজি তমজিদ আলী সাহেব আল্লাহ তোমার বন্ধার এই খেদমত রে তুমি কবুল ফরমাও বহুত বড় ত্যাগ স্বীকার করছেন তোমার বন্ধায় আয় আল্লাহ আরো বহুত মানুষ সজ্ঞা আছেন আল্লাহ তোমার এই মেহনত রে কবুল ফরমাও আপনারে বড় মেহরবানি করিয়া বাচ্চা কাচ্চার দিস বলা আপনার বাচ্চার লাগে তোমার হাবিব সাহ ইসলামে ফরমাইছেন আপনার দোয়া করলে তুমি কবুল করবাই আমরা গুনাহগার বাবা বলে ভিক্ষা চাইলাম আল্লাহ আপনার বাচ্চার দুনিয়া আখিরাত রে উজালা করে দেও ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما أي الله يا طرف বহু মানুষ আছেন যারা আমার ওয়ালিদ মুহতারাম রে তোমার গোলাম বিশ্বাস করিয়া মহব্বত করছেন আয় আল্লাহ এই মহব্বতের তুফাইলে তোমার বান্দা হলোর দিলে রোশন করি দেও তোমার অলির রহি ফয়েজ আপনার নসিব বরবাও খাস করিয়া আতরাফর তমাম মুর্দেগান হলরে মাফ করো জিন্দা হলরে আল্লাহ তোমার গোলামের তৌফিক ইনায়াত করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।